আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আমি সুহান ইতালির কাসাত্তা সিটি থেকে। আজকে খুবই একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, এগুলো কিন্তু ক্যাপসিকাম আপনারা চিনেন। এটা একটা উন্নত জাতের মরিচ আরকি। এই মরিচগুলো কিন্তু আমাদের ঢাকা শহরে আমি যখন ছিলাম তখন ৳৫০ ৳১০০ পিস বিক্রি হইতো। অ্যা আমি বাসাতে কিনে নিয়ে আসতাম মাঝেমধ্যেই। তো এগুলা কিন্তু বড়, বড় রেস্টুরেন্টে উনারা ইউজ করে এগুলা। খুবই দামি একটা কি বলে? খাবার বলেন বা যাই বলেন, এটা বলতে পারেন। তো আজকের এই ভিডিওটা করার পিছনে মূল কারণটা হচ্ছে যে আপনারা আমার আশেপাশে যে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম গুলো, এগুলো কিন্তু সবগুলো মানে ভালো একবারে ইনটেক মরিচ উঠাইয়া ফালাইয়া দিছে। কেন ফালাইয়া দিছে? এই যে আপনারা আমার পিছনে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এই যে বড় যে কৃষি ফার্মটা দেখতে পাচ্ছেন, এই ফার্মটা কিন্তু এই মরিচ বাগানটা কিন্তু এই ফার্মের ভিতরে ছিল। ঠিক আছে? উনা হচ্ছে শীতকালীন এই যে আরেকটা ফসল যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা বার্গারের ভিতরে যে পাতাটা থাকে না লেটুস পাতা, এই দেশে বলে হচ্ছে এটাকে এই সালাদ। মানে উনা হচ্ছে সালাদ রোপণ করবে যার কারণে হচ্ছে এই মরিচগুলো একবারে ইনটেক মরিচগুলো জমি থেকে উঠিয়ে এই যেভাবে ফেলে দিছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কয়েক লক্ষ টাকার মরিচ হবে। এতে কোনো সন্দেহ নাই। একবারে এগুলো কিন্তু উঠায়া ফালানো হইছে আরো ৪-৫ দিন সপ্তাহখানেক আগে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে পাশের জমিতে যেহেতু ওই গাছ লাগানো হইতেছে তার মানে এটা আরো ১ সপ্তাহ আগে উঠানো। তো ১ সপ্তাহ পরেও কিন্তু মরিচগুলো ভালো আছে। তো এইখানে এ এ দে কি পরিমাণ মরিচ উঠায়া ফালায় দেওয়া হইছে এটাই আপনাদেরকে দেখাইতে চাইছিলাম। আর এই দেশে হচ্ছে কৃষিটা মূলত ওনারা করে হচ্ছে একবারে আধুনিক পদ্ধতিতে, হ্যাঁ? মানে এই পরিমাণ ফলন হয় সেটা হচ্ছে কি বলবো অবিশ্বাস্য। আহ না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর কাজ অ্যা এখানে যত ধরনের কাজ আছে সকল ধরনের কাজ হচ্ছে আপনার মেশিনের মাধ্যমে করা হয়। কারণ দেখা গেছে এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা ফার্ম, ঠিক আছে? এটার ভিতরে আমাদের বাংলাদেশের আ প্রায় ১০-১২ বিঘার উপরে জমি হবে। আরো বেশি ২০-২৫ বিঘা জমি হবে। এটা প্রসেসিং করতে ওদের ২ দিনও লাগে নাই। একদিনে এটা প্রসেসিং করে ফেলে। মানে যখন এই যে মরিচগুলো যখন উঠানো হইছে, মরিচ গাছ কিন্তু আমাদের দেশে যে বেগুন গাছ যারা চাষাবাদ করেন তারা জানবেন। বেগুন গাছ অর্থাৎ বুকের সমান উঁচা ছিল মরিচ গাছ। এই মরিচ গাছ আমি তো মাথায় আসছিল না যে এটা কিভাবে কি করবে। উনারা দেখলাম যে একটা মেশিন আইনা জমির মধ্যে ঢুকায় দিল। দেওয়ার পরে এই যে জমিতে যে ইয়াগুলা ছিল আপনার কি বলে যে খুঁটাগুলা ছিল ওগুলা হচ্ছে হাতে উঠায় শ্রমিক দিয়ে। আর বাদবাকি যত কাজ আছে সব হচ্ছে আপনার কি বলবো এক্কেবারে সব মেশিনের কাজ। তখন মেশিন দিয়ে একবারে সার বানায় ফেলে বুঝছেন? সার বানায় ফেলে একবার মাটির সাথে মিশিয়ে দিয়ে তারপরে হচ্ছে আ উন্নত জাতের ট্রাক্টর দিয়ে হচ্ছে হাল চাষ করে এগুলা হচ্ছে মাটির সাথে মিশিয়ে দিয়ে আবার নতুন করে ইয়া করে ফেলে। কি বলে? নতুন চাষাবাদ শুরু করে আরকি। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কাজের ফাঁকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।